নমস্কার বন্ধু, ঝুমার এসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ঝুমার এসেলে সকলকে স্বাগত জানিয়ে আমার রেসিপিটি শুরু করব। আজ করব কচুরলতির রেসিপি। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি আমি 2 আটি কচুরলতি, আর গায়ের আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। সমস্তটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার এটাকে নুন ও হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। আজ আমি কচুরলতির 2 রকম রেসিপি দেখাবো, একটা নিরামিষ, একটা আমিষ। তো দেখে নিন তাহলে। আর এর জন্য নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। আপনারা কালো সর্ষে ব্যবহার করতে পারেন, আবার দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। আমি সাদা সর্ষেটাই পছন্দ করি, তাই নিলাম। কাঁচা লঙ্কায় সামান্য নুন নিয়ে কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নেব। সবকিছুর মাঝখানে কিছু কথা বলে দিই বন্ধুদের সঙ্গে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। কাঁচা লঙ্কা বাটাটা আমার হয়ে গেছে, আর সাদা সর্ষের মধ্যেও সামান্য নুন দিয়ে আর সামান্য জল দিয়ে সর্ষেটাকে মিহি করে বেটে নেব। এদিকে আমার কচুরলতিটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে লতিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। কিছুটা সময় ধরে তেলের সঙ্গে এটা নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। নুনটা কিন্তু আমাকে বুঝে দিতে হবে, কারণ এদিকে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাতেও আমি নুন দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। সমস্তটা নিয়ে কচুরলতিটা আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবং এটাকেও কিছুক্ষণ ধরে নাড়িয়ে ভেজে নেব। রেসিপিটি আমার হয়েই এসেছে। কচুরলতি তো আগে থেকে সেদ্ধ করা ছিল, আর তার মধ্যে অনেকক্ষণ ধরে তেলের মধ্যে আমি এটাকে ভাজছি। তো আমার পুরোটাই প্রায় হয়ে এসেছে। সবশেষে দিয়ে দেবো আমি আরেকটু লঙ্কা গুঁড়ো, কারণ যদি কাঁচা লঙ্কায় ঝাল না হয়, লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা ঝাল বুঝে দেবেন। নামানোর আগে দিয়ে দেবো সর্ষে বাটা। এটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ রাখবো না। আর দিয়ে দেবো যে জলটা, শিল ধোয়া জলটা, সামান্য জল। এটা নাড়াতে চাড়াতেই যে জলটা শুকিয়ে যাবে, এতটাই সামান্য নিতে হবে। তো আজকের মতন রেসিপিটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে। এবার এটা তুলে সার্ভ করে দিলেই হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে কচুরলতি। লতিটা নামিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটা হলো নিরামিষ লতি। এবার চলে যাব আমিষ লতিতে। এর জন্য নিয়ে নিয়েছি ছোট একটা টমেটো, কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে, আর রসুন আর আদাকে গ্রেট করে নিয়েছি। কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এটাই ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি।
সমস্তটা খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা লতিগুলো, আর সমস্তটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো কুচোগুলো। এটাকে একটু তেলের সঙ্গে ভেজে নেব। সমস্তটা কিন্তু অর্ধেকের বেশি কুক হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এরপর দেবো রসুন আর আদা যে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই দুটো দিয়ে আমাকে ভালোভাবে সমস্তটা কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সবশেষে দিয়ে দেবো 1 চামচ করে জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো। যতটা ঝাল আপনারা পছন্দ করেন ততটাই দেবেন এবং সামান্য জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। আমার এই রেসিপিটিও প্রায় শেষের দিকে, খানিকক্ষণ রেখে দেওয়ার পরই নামিয়ে নিলেই হয়ে যাবে আমিষ কচুরলতি। আজকে রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝুমার এসেলে থাকার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।